নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলকাতায় এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস (SNBNCBS) এ পরম রুদ্র সুপার কম্পিউটারের উদ্বোধন পূর্বাঞ্চলে উচ্চ কর্মক্ষমতা কম্পিউটিং সুবিধা নিয়ে এসেছে। প্রায় 10-12টি প্রতিষ্ঠানের এবং হাজার হাজার গবেষক উপকৃত হচ্ছে এই অঞ্চল। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের (NSM) অধীনে তৈরি ইলেকট্রনিক্স এবং আইটি, মাইটি এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (DST) এর অধীনে পরম রুদ্র সিরিজ পুনে এবং দিল্লিতে ইনস্টলেশন সহ একাধিক জুড়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রস্তুত উন্নত পদার্থ, উচ্চ শক্তির পদার্থবিদ্যা, পৃথিবী বিজ্ঞান এবং মহাজাগতিক বিদ্যার মতো ক্ষেত্রগুলি ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করে। এস.এন. বোস সেন্টারের পরম রুদ্র সুপার কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (DST) একটি স্বায়ত্তশাসিত ইনস্টিটিউট পূর্বাঞ্চলের প্রতিষ্ঠানগুলিকে অত্যন্ত প্রয়োজনীয় উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটিং শক্তি প্রদান করবে বলে আশা করা হচ্ছে। এই সুবিধাটি বোস ইনস্টিটিউট, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স (SINP), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (IICB) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER) কলকাতার মতো প্রতিষ্ঠানগুলিতে কম্পিউটেশনাল গবেষকদের মধ্যে সহযোগিতা সক্ষম করবে। এটি এই প্রতিষ্ঠানগুলির বিজ্ঞানীদের জটিল গণনা এবং সিমুলেশনগুলি আরও দ্রুত সম্পাদন করতে সক্ষম করবে, জটিল বৈজ্ঞানিক সমস্যাগুলি সমাধান করার জন্য প্রয়োজনীয় সময় কমিয়ে দেবে। 838টি FLOPS NSM সুবিধা উন্নত উচ্চ পারফরম্যান্স কম্পিউটিং ক্ষমতার মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক ডোমেনে গবেষণাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে প্রস্তুত। পদার্থবিজ্ঞানে এটি হাই থ্রুপুট কম্পিউটেশনাল ম্যাটেরিয়ালস ডিজাইনের সাহায্য করবে, নতুন উপকরণের দ্রুত শনাক্তকরণ এবং বিকাশের সাথে নতুন উপকরণের আবিষ্কার এবং নকশাকে ত্বরান্বিত করবে। আর্থ সায়েন্সে এটি আর্থ এবং প্ল্যানেটারি ম্যাটেরিয়ালের কম্পিউটেশনাল মডেলিংকে সমর্থন করবে। এর মধ্যে LHDAC, লেজার হিটেড ডায়মন্ড ও অ্যানভিল সেল পরীক্ষা নিরীক্ষার সাথে প্রথম নীতির গণনা একীভূত করা অন্তর্ভুক্ত। জৈবিক বিজ্ঞানে এটি বায়োমলিকুলার ফাংশনগুলি অধ্যয়ন করতে, রোগ বোঝার এবং নতুন চিকিৎসার বিকাশে সহায়তা করার জন্য মেশিন লার্নিং ব্যবহারকে সহজতর করবে। রাসায়নিক বিজ্ঞানে এটি কোয়ান্টাম রসায়নের উপকারী রাসায়নিক প্রতিক্রিয়া বোঝার জন্য অণুর বৈদ্যুতিন কাঠামো অন্বেষণ করতে সহায়তা করতে পারে। অতিরিক্তভাবে সুপার কম্পিউটার উচ্চ শক্তি জ্যোতির্পদার্থবিদ্যা গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হবে, যা পদার্থ এবং মহাবিশ্বের মৌলিক বৈশিষ্ট্যগুলির অন্তর্দৃষ্টি প্রদান করবে। পরীক্ষায় অধ্যয়ন করা ঘন পদার্থ সম্পর্কিত গণনা পরিচালনা করে এবং মহাকর্ষীয় তরঙ্গ, উচ্চ শক্তি ফোটন এবং অ্যাস্ট্রোফিজিক্যাল নিউট্রিনের ইন্টারপ্লে সহ মহাবিশ্বের গঠন এবং গতিবিদ্যার মডেলিং করে দৃঢ়ভাবে ইন্টারঅ্যাক্টিং ম্যাটারের অভারসাম্য বৈশিষ্ট্যগুলি বুঝতে সাহায্য করবে। যাই হোক, পরম রুদ্র সুপার কম্পিউটারগুলির সুবিধাগুলি বৈজ্ঞানিক গবেষণার সীমানার বাইরে প্রসারিত। প্রধানমন্ত্রী যেমন উল্লেখ করেছেন, এই জাতীয় উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন কম্পিউটিং প্রযুক্তির আবির্ভাব ভারতকে কেবল মহাকাশ অনুসন্ধান এবং সেমিকন্ডাক্টর উৎপাদনের মতো ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় সহায়তা করবে না, তবে নাগরিকদের দৈনন্দিন জীবনেও এটি একটি বাস্তব প্রভাব ফেলবে। এই মেশিনগুলির নতুন ক্ষমতাগুলি দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এবং ব্যবসা করার সহজতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এগুলিকে শিল্প 4.0 এ ভারতের অগ্রগতির কেন্দ্রবিন্দুতে পরিণত করবে। উন্নত গবেষণাকে সমর্থন করার পাশাপাশি পরম রুদ্র সুপার কম্পিউটার ভারতের আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত ঘটনার পূর্বাভাস দেওয়ার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। পরম রুদ্র সুপার কম্পিউটার উচ্চ কর্মক্ষমতা কম্পিউটিংয়ের স্বনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। এই ধরনের উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ করে দেশটি নিশ্চিত করছে যে তার বৈজ্ঞানিক সম্প্রদায় উদ্ভাবন চালানোর জন্য এবং বিশ্বব্যাপী অবদান রাখার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলিতে অ্যাক্সেস রয়েছে। এই সুপার কম্পিউটারের উদ্বোধন ভারতের বৈজ্ঞানিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে, যেখানে উন্নত কম্পিউটিং ক্ষমতাগুলি শুধুমাত্র গবেষণার জন্যই নয়, সারা দেশের নাগরিকদের জীবনযাত্রার মানও উন্নত করবে। যেহেতু ভারত প্রযুক্তিগত অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে চলেছে, তাই পরম রুদ্র সিরিজ বিজ্ঞান, শিল্প এবং এর বাইরে জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ।